হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করছো তাদের 7th সেমিস্টারের জন্য ডিএসসিসি 16 যে পেপারটা আছে তোমাদের, তো এই 16 পেপারের সিলেবাসে কী কী থাকবে, তো আমরা আজকে এই সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসে কী কী আছে। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সিলেবাসে, যেটা হচ্ছে গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার গভর্নেন্স এবং কী কী পাবলিক পলিসিসগুলো রয়েছে এই সমস্ত টপিক থাকবে তোমাদের 7th সেমিস্টারের জন্য। ঠিক আছে, ডিএসসিসি 16 পেপারের জন্য। তো দেখে নিই কী রয়েছে। প্রথমেই মডিউল 1 এবং মডিউল 2 দুটো আলাদা আলাদা মডিউলে ডিভাইড করা হয়েছে তোমাদের পুরো সিলেবাসটাকে। ঠিক আছে, 17 পেপারের জন্য। তো প্রথমেই যেটা মডিউল 1-এ আমরা দেখে নেব সেটা হলো ইন্ডিয়ান গভর্নেন্স ট্র্যাজেক্টরি। ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নেন্স ট্র্যাজেক্টরি, যেখানে বলা হয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইভলিউশন টু কন্টেম্পোরারি ট্রেন্ডস হাইলাইটিং ইকুইটি অ্যান্ড অ্যাক্সেস। ঠিক আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যতগুলো ইভলিউশন করানো হয়েছে টু কন্টেম্পোরারি ট্রেন্ডস। ঠিক আছে, কন্টেম্পোরারি ট্রেন্ডসে ইভলিউশন যত হয়েছে, তারপরে হাইলাইট করানো হয়েছে ইকুইটি এবং অ্যাক্সেসগুলো, এই সমস্ত ব্যাপার থাকবে তোমাদের প্রথমে আলোচনার বিষয়। তারপরে থাকবে আরবানাইজেশন চ্যালেঞ্জেস, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, পভার্টি, হাউজিং, JNNURM, তারপরে হচ্ছে ন্যাশনাল আরবানাইজেশন কমিশন, এই সমস্ত কমিশনগুলো দিয়ে যেটা হচ্ছে আরবানাইজেশন চ্যালেঞ্জেস। ঠিক আছে, নগরায়নের কী কী চ্যালেঞ্জগুলো হয়েছে, তো এই নগরায়নের জন্য কী কী চ্যালেঞ্জ আছে, তো এই সমস্ত জিনিসগুলো টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট মডেলস। ঠিক আছে, গ্রামীণ, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্টের জন্য কী কী মডেলসগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখানে থাকবে আমাদের পভার্টি এলিভেশন, রুরাল ব্যাকওয়ার্ড অ্যান্ড রুরাল লাইভলিহুড মিশনস যতগুলো রয়েছে, তো এটা থাকবে তোমাদের মডিউল 1-এর মধ্যে যে সিলেবাসে থাকবে তোমাদের, এগুলো থাকবে আলোচনার টপিক। নেক্সট হলো মডিউল 2-এ আমরা দেখে নেব সেক্টরাল পাবলিক পলিসিসগুলো কী কী থাকবে। ঠিক আছে, পাবলিক পলিসিসগুলো এখানে মেনলি মডিউল 2-এর মধ্যে আমরা আলোচনা করব। তো প্রথমে থাকবে হচ্ছে পাবলিক হেলথের ব্যাপারে। ঠিক আছে, তো পোস্ট 1940s টাইমলাইন, তো 1940s থেকে এখন পর্যন্ত সেই পুরো টাইমলাইনটা আমরা পাবলিক হেলথের ক্ষেত্রে আলোচনা করব। কমিটি রিকমেন্ডেশনস, প্রাইভেটাইজেশন, ন্যাশনাল হেলথ পলিসি, এটা হচ্ছে 2017 যে ন্যাশনাল হেলথ পলিসি করানো হয়েছে সমস্ত ব্যাপার, তারপরে প্রাইভেটাইজেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে কমিটি রিকমেন্ডেশন যতগুলো রয়েছে। ঠিক আছে, তো সমস্ত নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট হায়ার এডুকেশনের ক্ষেত্রে এডুকেশনাল রিফর্ম যতগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কমিটিস গঠন করা হয়েছে, প্রাইভেটাইজেশন ইম্প্যাক্ট অ্যান্ড ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রাইভেটাইজেশন কি কতটা ইম্প্যাক্ট করেছে, প্রভাব ফেলেছে এই প্রাইভেটাইজেশনের জন্য, সমস্ত কিছু। তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ঠিক আছে, 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি কি রয়েছে, তো এই ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমরা আলোচনা করব। এটা থাকবে তোমাদের মডিউল 2-এর মধ্যে। নেক্সট থাকবে ডিজিটাল গভর্নেন্স, এটা হচ্ছে ডিজিটাল ডেলিভারি, ট্রান্সপারেন্সি, প্রাইভেসি চ্যালেঞ্জেস, সার্ভেলিয়েন্স অ্যান্ড NEGP 2006-এর সমস্ত কিছু তথ্য আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের এই মডিউল 2-এর আন্ডারে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখে নেব মডিউল 1-এ যেটা ইন্ডিয়াস ট্র্যাজেক্টরিজ অফ গভর্নেন্স, মডিউল 1-এর যে তোমাদের সিলেবাসটা রয়েছে। তো প্রথমে থাকবে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা টু প্রেজেন্ট। ঠিক আছে, ভারতের স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যে সময়কাল বা টাইমলাইন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর এখানে থাকবে হচ্ছে ইভলিউশন ফ্রম আ সোশ্যালিস্ট ওয়েলফেয়ার স্টেট টু আ মার্কেট ড্রিভেন। ঠিক আছে, সোশ্যালিস্ট ওয়েলফেয়ার স্টেট থেকে মার্কেট ড্রিভেন পর্যন্ত এই যে যাত্রাপথটা, সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে লিবারালাইজ গভর্নেন্স প্যারাডিজম সিন্স 1991। ঠিক আছে, 1991 পর্যন্ত প্যারাডিজমের যেটা রয়েছে লিবারালাইজ গভর্নমেন্টসের ক্ষেত্রে, এটা আমরা আলোচনা করে নেব। তারপরে স্টেট, মার্কেট অ্যান্ড সিটিজেন্স, এতে থাকবে দ্য শিফটিং ব্যালেন্স অফ রেসপন্সিবিলিটিস, redefining public administration as a facilitator rather than a sole provider। ঠিক আছে, তো এটা থাকবে আমাদের নেক্সট আলোচনার বিষয়। তারপরে কি ইস্যুস অফ ইকুইটি অ্যান্ড অ্যাক্সেস। ঠিক আছে, মেন যে প্রবলেমসগুলো কী কী থাকবে, ইস্যুসগুলো কী কী থাকবে ইকুইটি অ্যান্ড অ্যাক্সেসের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখে নেব এনশিওরিং পলিসি ইম্প্যাক্ট রিচ আনপ্রিভিলেজ সেক্টরস, যতগুলো আনপ্রিভিলেজ সেক্টরস রয়েছে সেইখানে এই পলিসিসগুলো কতটা প্রভাব ফেলেছে
সমস্ত কিছু আমরা দেখে নেব। তারপরে ট্যাকলিং সিস্টেম্যাটিক ডিসক্রিমিনেশন, মার্জিনালাইজেশন অ্যান্ড এক্সেস ডেফিসিট, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা মডিউল 1-এর আন্ডারে আলোচনা করব তোমাদের 17 ডিএসসিসি 17 পেপারের জন্য। নেক্সটে থাকবে আরবানাইজেশনস ইন ইন্ডিয়া, ঠিক আছে, নগরায়ন, ঠিক আছে। ভারতের নগরায়নের ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখে নেব, যেটা হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস, ঠিক আছে। কীভাবে গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট, এবং তার মধ্যে এই গ্রোথ আর ডেভেলপমেন্ট ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ এসেছে বা কী কী অসুবিধাগুলো এসেছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেব, ঠিক আছে। এখানে থাকবে তোমাদের ডেমোগ্রাফিক শিফট, যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আরবান গ্রোথ, ব্রিঙ্গিং চ্যালেঞ্জেস ইন পাবলিক ট্রানজিট, স্লাম এলিভেশন অ্যান্ড লো কস্ট হাউজিং, ঠিক আছে। তারপরে থাকবে ন্যাশনাল কমিশন অফ আরবানাইজেশন, যেখানে আমরা দেখে নেব ল্যান্ডমার্ক রিকমেন্ডেশনস হাইলাইটিং স্ট্র্যাটেজিক আরবান সেন্টার্স অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মস। তারপরে রয়েছে JNNURM, যেটাকে আমরা বলবো জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়েবল মিশন। তো ঠিক আছে, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়েবল মিশনের ক্ষেত্রে অ্যাজ আ pioneering step towards the fast talking municipal reforms and infrastructure creation, ঠিক আছে। মিউনিসিপ্যাল রিফর্মস আর ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন তৈরি করতে এই যে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়েবল মিশন কতটা সাহায্য করেছিল বা কী ভূমিকা পালন করেছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। নেক্সটে আছে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি অ্যালিভিয়েশন, ঠিক আছে। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি অ্যালিভিয়েশনের মধ্যে আমরা দেখে নেব হচ্ছে ইভলিউশন অ্যান্ড নেচার। ইভলিউশন এবং নেচারের মধ্যে দেখব কি ট্রানজিশন ফ্রম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম টু টার্গেট ওরিয়েন্টেড, ঠিক আছে। যেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে কি করে সেটা টার্গেট ওরিয়েন্টেডে কনভার্ট হয়ে যায়, বা লাইভলিহুড সিকিউরিটি ইন্টারভেনশনস, ঠিক আছে। এই সমস্ত থাকবে আমাদের এই আলোচনার বিষয়ের মধ্যে থাকবে কজেস অফ ব্যাকওয়ার্ডনেস। তো ব্যাকওয়ার্ডনেস বা যতগুলো আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে, তো কারণগুলো কি, ঠিক আছে, পিছিয়ে পড়ার বা ব্যাকওয়ার্ডনেসের কী কী কারণগুলো রয়েছে, এই কারণগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে রয়েছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড, ঠিক আছে। ন্যাশনাল রুরাল লাইভলিহুডের মধ্যে যেটা মিশন রয়েছে, লাইভলিহুড মিশন, এখানে আমরা কী করব, এখানে মেন ফোকাস থাকবে অন সেলফ হেল্প গ্রুপ। যতগুলো সেলফ হেল্প গ্রুপ রয়েছে, এই সেলফ হেল্প গ্রুপের উপরে আমাদের মেন ফোকাসটা থাকবে। তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনস অ্যান্ড মাল্টি সেক্টরাল লাইভলিহুড জেনারেশন, যেটা তোমাদের মডিউল 2-এর সিলেবাসে আমরা আলোচনা করে নেব, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল তোমাদের মডিউল 1। এবার দেখব মডিউল 2-এ কী কী রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব কি পাবলিক হেলথ পলিসিস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। পাবলিক হেলথ পলিসিস ফ্রেমওয়ার্কগুলো থাকবে মেনলি মডিউল 2-এর আলোচনার মধ্যে। এখানে থাকবে আমরা দেখে নেব হিস্টোরিক্যাল ওভারভিউ, ঠিক আছে। হিস্টোরিক্যাল ওভারভিউ থাকবে হচ্ছে অ্যানালাইজিং রিকমেন্ডেশনস অফ পিভটাল কমিটি, যেখানে ভোরা কমিটি আর মুদারিলাই কমিটি, এই দুটো কমিটির উপরে আমরা মেন আলোচনাটা করে নেব ফ্রম লেট 1940s টু প্রেজেন্ট, ঠিক আছে। 1940 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই দুটো কমিটির ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব। নেক্সট থাকবে হচ্ছে ন্যাশনাল হেলথ পলিসি 2017, 2017 যে ন্যাশনাল হেলথ পলিসি গ্রহণ করা হয়েছিল, সেই হেলথ পলিসির ফোকাস অন prevention, healthcare, increasing government spending up to 2.5% of GDP, ঠিক আছে। টোটাল যে ভারতের জিডিপি, সেই জিডিপি থেকে 2.5% এই সেক্টরে কীভাবে এখানে স্পেন্ড করা হয়েছে, অ্যান্ড অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ কভারেজ। ইউনিভার্সাল হেলথ কভারেজের ক্ষেত্রেও আমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করে নেব। তারপরে রয়েছে প্রাইভেটাইজেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ঠিক আছে। প্রাইভেটাইজেশন করা এবং তার কী প্রভাব পড়েছিল এই সমস্ত হেলথ কেয়ারের ব্যাপারে। তো দ্য রাইজিং আউট অফ পকেট এক্সপেন্ডিচার, ইকুয়ালিটি চ্যালেঞ্জেস অ্যান্ড মার্কেট ডিস্ট্রাকশন ইন আরবান অ্যান্ড রুরাল হেলথ কেয়ার ডেলিভারি, ঠিক আছে। আরবান এবং রুরালে, ঠিক আছে, গ্রামে এবং শহরে হেলথ কেয়ার পরিষেবা দেওয়াতে প্রাইভেটাইজেশন কতটা প্রভাব ফেলেছিল, তো এই সমস্ত টপিক নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। নেক্সটে থাকবে তোমাদের হায়ার এডুকেশন পলিসি, ঠিক আছে। তো হায়ার এডুকেশন পলিসির মধ্যে এডুকেশন অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মস যতগুলো থাকবে,
যেটা হচ্ছে পোস্ট 1940 ইভলিউশন জার্নি ফ্রম রাধাকৃষ্ণন কমিশন অ্যান্ড কোঠারি কমিশন টু মডার্ন ইনস্টিটিউশনাল ডিজাইন। ঠিক আছে, তো রাধাকৃষ্ণন কমিশন আর কোঠারি কমিশন থেকে মডার্ন যে ইনস্টিটিউশনগুলো তৈরি করা হয়েছে সেই পুরো যাত্রাটা আমরা এখানে ভালো করে দেখে নেব। ইম্প্যাক্ট অফ প্রাইভেটাইজেশন আমরা এখানেও দেখে নেব, প্রাইভেটাইজেশন করার পরে এই সমস্ত রিফর্মসের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছিল। ঠিক আছে, নেক্সট থাকবে এনইপি 2020 কেস স্টাডি। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম যেটা থাকবে তোমাদের ইন্ট্রোডিউসিং মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন, ফ্লেক্সিবল সার্কুলার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন। সো এই সমস্ত টপিক আমরা মডিউল 2 এর আন্ডারে আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করে নেব। তারপরে থাকবে তোমাদের ডিজিটাল গভর্নেন্স পলিসি। ঠিক আছে, ডিজিটাল গভর্নেন্স পলিসির মধ্যে আমরা দেখব ই গভর্নেন্স গোল। ঠিক আছে, ই গভর্নেন্স গোলসের মধ্যে ট্রান্সফর্মিং পাবলিক সার্ভিসেস ডেলিভারি, পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে ইন্টারনেট বা ই গভর্নেন্স কতটা সাহায্য করেছে। নেক্সট, মিনিমাইজিং ফিজিক্যাল করাপশনস, এনহ্যান্সিং রিয়েল টাইম ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্টিভ সিটিজেন পার্টিসিপেশন। তো সিটিজেন পার্টিসিপেন্ট বা নাগরিকদের পুরোপুরিভাবে সেখানে পার্টিসিপেট করা বা সহযোগিতা করা। এনহ্যান্সিং রিয়েল টাইম ট্রান্সপারেন্সি, রিয়েল টাইম ট্রান্সপারেন্সি কীভাবে তৈরি করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে। এবং মিনিমাইজিং ফিজিক্যাল কারাপশন। ঠিক আছে, ফিজিক্যাল কারাপশন কীভাবে ধীরে ধীরে কমানো হয়েছে বা কমেছে এই ই গভর্নেন্সের মাধ্যমে সম্পূর্ণ থাকবে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে। নেক্সট রয়েছে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান 2006, 2006 সালের যে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান করা হয়েছিল সেই ই গভর্নেন্স প্ল্যানস নিয়ে আমরা আলোচনা করব, যেখানে পাইনিয়ারিং সেন্ট্রালাইজ ইনফ্রাস্ট্রাকচার স্টেট ডাটা সেন্সার CSCs টু empower citizen services access to গ্রাসরুট লেভেল, একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা সম্পূর্ণ ব্যাপারে ই গভর্নেন্স যে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সার্ভেলিয়েন্স অ্যান্ড ডিজিটাল ডিভাইড, তো ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস অফ পলিসিস ব্রিচ। ঠিক আছে, ক্রিটিক্যাল পলিসিস ব্রিচের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জগুলো যাদের পলিসি ব্রিচ হয় বা যেখানে আমরা দেখব পলিসিগুলো ঠিক করে কাজ করছে না বা কিছু অসুবিধা দেখা দিচ্ছে, তো এই সমস্ত চ্যালেঞ্জেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যালগোরিদমিক প্রোফাইলিং অ্যান্ড আনইভেন অ্যাক্সেস টু টেকনোলজি। ঠিক আছে, টেকনোলজির ক্ষেত্রে যেখানে অ্যাক্সেস করতেও যে কী অসুবিধাগুলো দেখা দিচ্ছে, তো এই অসুবিধা সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব পরবর্তী আমাদের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়, যেটা হচ্ছে তোমাদের 7th সেমিস্টারের মেজর DSCC 17-এর সিলেবাস। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।